الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم تركتم فيهم أمرين لم تضلوا إن تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا সবাই দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم معزز مكرم حضرت صدر اجلاس قبیل احترام اساتذہ کرام محترم المقام حضرت علماء کرام معزز مربیان عظام আজিজ মুতাআল্লিমিন অকল এতদ অঞ্চলের তরুণ যুবক দিনদরদি মুসলমান ভাইয়েরা আল্লাহ পাক পরবর্তীকার মেহেরবানির বিনিময়ে এই জমিনের উপরে দিনী এক দরসগাহ কায়েম হইছে আর এই মদরসার বাৎসরিক ওয়াজ প্রতি বছরের নিয়া এবছর ওয়াজ হয়তো ইলা মানুষ গত বছর এই মাহফিলও বসা ছিলেন আজকে কবরও আসেন আমাদেরও বহুতর জীবনের এই মাহফিলের ওয়াজও এই দিতে পারে আল্লাহ পাকে আমরা এই আসার বসার মাতার শোনার সুযোগ দান করছেন তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে দিল থেকে একবার আমরা পড়ি আলহামদুলিল্লাহ সবে পড়িলাম না সারা একবার পড়ি না আলহামদুলিল্লাহ আমি সর্বাগ্রে আপনার খেজমত একটা কথা অনুরোধ করব যেহেতু ক্রমান্বয়ে মানুষ আওয়ার দিকে তাই আমরা থোড়া আগে দিয়ে একবার ফাঁক মারি চাই যার সামনে যে খালি জায়গা আছে সামান্য আগে দিয়ে আগুয়াইয়া খালি জায়গাটা পুরা করি চাই থোড়া আগে দিয়ে আগুয়াই জবানো জিকির লাগাইয়া আগুয়াই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জলদি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله দিল ভরিয়ে একবার সরায় পড়ি চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাই হলার বুজুর্গ হল ভূমিকা থোড়া দুই সের মাত মাতিব আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় এই দুনিয়ার জমিনও যখন দিনের তবলিগ শুরু করছিলা
দিনের প্রচার শুরু করতে সর্বপ্রথম মদরসার বুনিয়াদ দিছেন। একবার সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে আসহাবে সুফার মদরসা আছিল। এই আসহাবে সুফার মদরসার এক অংশ হইল কাসিমুল উলুম মদরসা। যতদিন পর্যন্ত এই মাদারিস সকল দুনিয়াত কায়েম থাকব, ততদিন পর্যন্ত শুদ্ধ ইসলাম জমিনও থাকব। যেদিন মদরসা সকল জমিন থেকে উঠি যাইব, তখন শুদ্ধ ইসলাম জমিন ও সহি ইসলাম থাকতো নাই। আর আল্লাহ পাকে কিয়ামতর ফয়সালা করব। একবার কই সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল আর বুজুর্গ হল, এই মদরসার প্রতি মহব্বত রাখা। ওয়ামান ইউআজ্জিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাকে কইরা যেবা যারা শাআরে ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করে, যেবা যারা শাআরে ইসলামের প্রতি মহব্বত দেখায়, তারার কলব সত্যিকারে ইমান, ইয়াকিন এবং পরহেজগারি আছে বলিয়া তার পরিচয়। একবার হোক সুবহানাল্লাহ। সুতরাং নিশ্চয় আমরা সেই মহব্বত আছে, যার কারণে আমরা হাজির হইছি। এই মহফিল হইল নবীজির মহফিল। যত সময় আমরা বইমু আলোচনা চলব, আমরা উঠা বসা বেড়াচেরা লড়াচড়া করতাম না। একবার কই ইনশাআল্লাহ। ও হলো মাঝখানে একটা খালি জায়গা আছে, আর যে ভাইয়ের ফাঁক মারিয়া বইছো না, তোরা আগে দিয়া গোয়াই যুবক হল। কারণ স্কুল মদরসার সব জায়গার ডিসিপ্লিন আমরা জানি। ক্রিকেট খেলা দেখারে ডাকটা হইয়া আমরা 1.5, 2, 3 ঘন্টা উবাইতামও পারি। থিয়েটার দেখা তো আমরা বইতাম পারি। আর দিনই মহফিল আইলে সুন্দর হইয়া বোয়া জানি না। যত সময় পর্যন্ত সাহাবায়ে কেরাম জেলা দর্শ বইসই ওলা আমরা বইতাম নাই, ততক্ষণ পর্যন্ত একটা কথার সমুজ আল্লাহ দিত নাই, একটা কথার সমুজ দিত নাই। এর কারণে কইয়ার না সেরাই নমাজি সুরতে বো, অর্থাৎ সাহাবায়ে কেরাম ফাঁক মারিয়া বইতা। তাই আমরা যার সামনে যে খালি জায়গা আছে ফাঁক মারিয়া বই যাই। একবার পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দরুদ শরীফ পড়িতে কৃপণতা নাই, মহব্বতর সাহিত পড়িও। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমায়, ময়দানে মাহশরে একদিন আমরা সবাই গিয়া জমা হইব। আমরার সারার কিয়ামতের উপরে ইমান আছে না নি? খোকা চাই তোরা খানা কইবা আছে নি? কিতা ইমান আছে? মরার বাদে জিন্দাওয়ার উপরে ও তো শেষ না নি? পাতই না আর নাই। মরার বাদে জিন্দা হইয়া আমরা কিতা হোর বাড়ি যাইতাম নি? সারা বেমারে তো ও জায়গা খাইছে। কিয়ামতের উপরে ইমান আছে নি বলে জিয় কিতা আছে বলে মরার বাদে জিন্দাওয়ার উপরে ও তো শেষ। যার কারণে আজ মানুষের ময়ূতর প্রস্তুতি নাই, মানুষের কবরের প্রস্তুতি নাই। ময়দানে মাহশর যে জীবন শুরু হইব শেষ নাই, সেই ভয়ঙ্কর জীবনের কোনো চিন্তা ফিকির নাই মুসলমান। আজ মানুষে কিয়ামত কিতা জানে বলে মরার বাদে জিন্দাওয়া ও শেষ। জিন্দাওয়ার বাদে যে কিতা হইব এটা তো কিচ্ছু জানে না। এর কারণে তো জায়গাত মাইর খাইছি। একবার জিকির করি চাই লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইকে কি বেশ সুযোগ দেন না রে বাগলা করিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়িছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কইছেন আল্লাহর যতর কসম খাই আমরা কইতাম পারমু। আল্লাহ পাকে কইছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমরা যদি একদম দুলিকোনা আন্দাজা অনুপরমাণু যাহা অনুবীক্ষণ যন্ত্র দিয়া দেখা হয়, অর্থাৎ ছোটোর থাকি ছোটো কোনো বালা কাম করি, সেটাও আমরা না আমায় আমলও আসেনি না নাই? আসেনি না নাই? বাদ করলেও আছে, বালা করলে আছে। এই কথার উপরে একদিন আসেনি। এটা কিয়ামতের ময়দানত দেওয়া হইব নি? ওসি আমি আপনার তোরে জিকির করাইলাম, লস নি না লাভ হইল? লস না লাভ? না আমায় আমলও লেখা হয়েছে নি? আমরা লাভ করতে তো বহুত মানুষ রাজি নাই। হ্যাঁ, বহুত মানুষের জিকির খান করতে রাজি নাই। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উম্মত তুমি আমার জিকির করো,
আল্লাহর রসুলে ফরমাইলা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাকে ফরমাইল গোলাম তুমি আমার জিকির করো জিকির করতে 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 ওলা এক সময় গিয়া উপনীত হইবাই ওলা এক সময় গিয়া তুমি পৌঁছিবাই তোমার এই সম্পূর্ণ শরীর আমার নূরে রূপায়িত হয়ে যাইব তোমার শরীর কেন আমি আল্লাহ বনি যাইব তোমার আত আমি আল্লাহ হইব তোমার দিল দিমাগ আমি আল্লাহ বনি যাইব তোমার সম্পূর্ণ শরীর আমি আল্লাহ হয়ে যাইব হৌ সুবহানাল্লাহ তোরা খবর করি একবার হৌ না সুবহানাল্লাহ এখন কথাটা না বুঝলে আপনারা বেড়া খাইলিবা যদি কইন খাইল চালে আমার সাহেব কইছেন জিকির করলে মানুষ আল্লাহ হইন তো বেড়া লাগবো নি না এটাই ওয়াজও গিয়া শুনছিল মলি সাহেবে কইছিল 1 টাকা সদকা করলে 70 টাকা হওয়া যায় 170 মিলিয়ে রাস্তাত যাইতে একটা গিয়ে গুতুবাইয়া ফাইলিছে আনিয়া দিছে চান্দা যাইতে সময় ফাইলিছে 70 টাকা মাত বুঝা জাননি কইছে রুজি তো বড় বালা মেসাবর ওয়াজ ঠিক আছে কইছে দিলেই দাম 70 যেটা বাটো আছে 170 হইলাম তো ভিডিয়া দি দেই 70 ইন্টু 70 হইলে খানো যার বুধ ভরাইন আনিয়া দিছে 70 টাকা বাদে সারা রাত খালি নেড়াউলি থুয়া থুয়া করছে আর ভাই না বাদর দিন কইল রে বা মেসা বুন্দা মারিয়া ওয়াজ করি কইলাই না একবার ভাই তো আমি 70 দিলাম না উনি আমার কথাটা যদি আপনারা বালা করে বুঝো না তে এমন মুসলা দিবা গিয়া বেড়া খাই লিবা আর মানুষও বেড়া লাগাই দিবা হ্যাঁ হাদিসে কুদসিত আল্লাহ কইরা গোলাম আমার শরণ আমার জিকিরের মধ্যে তুমি লিপিবদ্ধ হয়ে যাও তোমার সর্বাঙ্গ আমি আল্লাহ হয়ে যাই তার অর্থ তুমি আমি আল্লাহ বলাই কথা নাই এর অর্থ হইল আপনি জিকিরের মতো জিকির যদি করতে পারো এই মাটির জিসিমার মাটি থাকবে না আল্লাহ তার নূরে রূপায়িত করে লইব একবার হৌ সুবহানাল্লাহ ওলি আল্লাহর জীবন যদি সার্চ করা যায় গবেষণা করা যায় তো দেখা যায় তারা জিকির করিয়া কি পজিশনে গেছে আমরা আল্লাহর জিকির করতে পারি না এই জবানি কেন আমরা খেয়ে দিছে খুব চাই বড় পাতলা কইলা খেয়ে দিছে আপনার তোর খোয়া বুঝা গেছে মোদী সরকারে দিছে ওলা নি জবান খেয়ে দিছে আল্লাহ তাইলে আল্লাহর জবান দিয়ে আল্লাহর জিকির করতে কৃপণতা এখানে আমার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জাদ্দিদু ঈমানাকুম তোমার তান ঈমানের মাঝে ময়লা যুক্ত হয়ে গিয়েছে নাফরমানির বিনিময়ে তোমার তান ঈমান কমজোর দুর্বল হয়ে গেছে গিয়া তোমার তান ঈমান ইকানে আল্লাহর নাফরমানি ছাড়ের না ঈমানে আল্লাহর বিধানও খাড়া করে না তুমি তাই তোমার তান ঈমান ইকানকে পরিষ্কার করিলাও সাহাবায়ে কেরাম তাকে প্রশ্ন আইল কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ ওগো বিশ্ব নবী আমরা কিভাবে ঈমান ইকানকে পরিষ্কার করি আল্লাহর রাসূল কইরা কালা আকসিরু তুমি তাই বেশি বেশি করি কমিন কল এই কথা খান ঈমানে কিলোর সহিত তুমি তাই বেশি বেশি করি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা কথা জিজ্ঞাসা করি আপনারা যদি বড় কোনো বেমারে দেখা দেয় আপনি করিমগঞ্জ বা শিলচর গিয়া ভালো ডাক্তার দেখাইয়া প্রেসক্রিপশন দেওয়া হয় আর আপনি প্রেসক্রিপশনটা খুব ভালো করে হেফাজতে আনিয়া আপনার গরো যদি শকেইছ গড্ডেইছ বা ডায়ার থালা মারি রাখি দেও আশা করা যায় বেমার কমি যাইব না সালামাত হইন না কেনে বেমার কমব নি ইকান তো আমরা পাল্লা বুঝবাই নাই কমতো না কিতা করা লাগবো মেডিসিনগুলা ইউজ করা লাগবো বলা নানি ও যে অহরহ আলিমকলে প্রেসক্রিপশন দিয়া যাইতরা আমরা সে আল্লাহর জিকির করিয়া ইমান দে ডেইলি দুয়ারি কত নমক হারামি নবী যে কইরা সকালে মুমিন বিকালে কাফির সকালে মুমিন বিকালে কাফির বিকালে মুমিন সকালে কাফির মানুষ সময় সময় খারা কোন কাম করব কোন মাত মাতিব বুঝত নাই অমূল্য রতন ইমান তাকে খালি হয়ে যাইব কাল কিয়ামতের ময়দান গিয়া হাজির হইব হে যাবার বাদে তারা তো নামায় আমল দেব হইব হে দেখব একটা নেকিও তার নামায় আমল নাই
কইব মহান আল্লাহ কত সদকা, কত নমাজ, কত জিকির, কত দোয়া, কত হজ, কত জকাত, কত কিছু আপনার ডের মারি আইলাম, আপনি কইলাই সারা পাওয়া যাইব। আজকে খেনে আমার নামায় এমন একটা কথাও নাই। আল্লাহ কইবা হ্যাঁ নিশ্চয় আমি কইছি সারা পাইবাই, কিন্তু জমিনও একটা শিরকি গুনাহ করছলাই, যে শিরকি করার কারণে আমি আল্লাহ কইছি ওয়া মাই ইউশরিকি বিল্লাহ ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ, যে মানুষ একটা শিরকি করিলা তার লাগি জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যায়। আমার আল্লাহ কইরা যে মানুষ শিরকি করি লইব তার জীবনের সারা আমল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাই দিছে নবীরে, লা ওয়া নবী তুমি শিরকি গুনাহ করিও না, যদি শিরকি গুনাহ করিলাও আমি আল্লাহ তোমারে কইয়ার, আমি আল্লাহ তোমার জীবনের সারা আপনার নেকিরে আপনার বরবাদ করি লইম। নাউযুবিল্লাহ। নবীর দ্বারা শিরকি হইবার কোনো সম্ভব আসেনি, নবীর দ্বারা শিরকি হইবার কোনো সম্ভব আসেনি, আমরার দ্বারা শিরকি হওয়ার সম্ভব আসেনি না নাই? তাইলে এটা মাত কথার আমরা গভীরতায় পৌঁছি না, আমরা গবেষণা করি না। অমুক মলি সাহেবে কইসন করিয়া ছাড়ি দিলাই, ও যে ইমান ইকান ডেইলি কত জাবড়া লাগাইয়া কত বেটার ইমান বেড়া লাগিয়া খান থাকি খানো যার রোজানা আর না হইলেও একবার আমরা ইমান ইকান রে মজবুত করার দরকার আসেনি না নাই? আরে জোরে মাতো না আসেনি না নাই? খার জবানো আল্লাহর জিকির আছে, খার বাড়িতে আল্লাহর জিকির আছে। ফয়লাও বেমার দেখিয়া আমি আলোচনা আরম্ভ করছি জিকির বাই দিয়া। আল্লাহর রসুলে ফরমাইতরা আমার যে উম্মতে এই পৃথিবীর জমিনও আইয়া জন্মগ্রহণ করার বাদে ফয়লা মাতখান মুগদি মাতিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বিশ্ব নবী ফরমায় এই দুনিয়া থেকে যাওয়ার সময় শেষ মাত মাতিছে লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝখানে যদি 1000 বছরের জীবন সে পেয়ে যায়, কবরে হাসরে মিজানে সিরাতে মহান আল্লাহ তারে কোনো প্রশ্ন করবে না, হে বেলা হিসাবে আল্লাহর জান্নাতের মালিক। একবার কও না সুবহানাল্লাহ। এখন কথাটারে তোরা সার্চ করো চাই, আমরা মাত কথারে গবেষণা করি না। আর আল্লাহ পাকে কোরআনে কারীম কথা লাউ আনজালনা হাযাল কোরআন, যদি এই কোরআনে কারীম রে আমি নাজিল করতাম আলা জাবাল, কোন মহান পর্বতের উপরে, আর সেই পর্বতের যদি অনুভূতি শক্তি আমি দিয়ে দিতাম তোমাদের মতো, লারা আইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। তুমি দেন শতককে দর্শক হইতাই, তোমার তার শতককে তুমি দেন দেখতাই। ওগো নবী তুমি দেখলাই অনে, হে দুনিয়ার মানব গোষ্ঠী তোমরা দেখলাই অনে, এই কোরআনে কারীমের আজমতে মহান আল্লাহর ভয়ে পাহাড় পর্বত গলিয়া বড়াই রায় হয়ে গেল রে, বর্ষ বসীভূত হয়ে গেল রে। আমার আল্লাহ কইরা তিলকাল আমসাল নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই মহান উদাহরণ তোমাদের সাথে আমি উত্তোলন করলাম। আল্লাহ কইরা এই উদাহরণ তোমাদের সাথে আমি উত্থাপন করছি, তার একমাত্র কারণ হইল আমার কোরআন নিয়ে যেন তোমরা চিন্তার ফিকির করো। আজ মুসলমানে খেলা লইয়া চিন্তা করে, গান বাজনা লইয়া চিন্তা করে, মুসলমানে ব্যবসা বাণিজ্য লইয়া চিন্তা করে, রাজনীতি লইয়া চিন্তা করে, ইমান লইয়া চিন্তা করে না, আমাল লইয়া চিন্তা করে না, মুআমালাত লইয়া চিন্তা করে না, মুআশারাত লইয়া চিন্তা করে না, আখলাকিয়ত লইয়া চিন্তা করে না। যার কারণে ইসলাম শূন্য মুসলমান, মহান গজবর মুস্তাহিকাই আমরা বলতে আছি মুসলমান। কারণ ও যে একটা হাদিস হয়, ওটা যদি গবেষণা চিন্তা ফিকির করিয়া মানুষে বাস্তব জীবনে বাস্তবায়িত করত, তাইলে হে কামিয়াব হইল নানি মাতই না কেন? আজ খার বাড়ি আল্লাহর কলিমা আছে, ও যে মুরব্বী মানুষ যেগুলো বর টান টানটে তোরা প্রশ্ন করে জিকাও না যে আগে এক জবানা আছিল, আগে এক সময় আছিল, তার দাম মুসলমানের কলিঞ্জাত আছিল, বড় বড় মহামারী দেখা দিছে, কলেরা রোগ আইছে, অন্য কোনো বড় মহামারী দেখা দিছে। এলাকার মানুষে বইয়া আর ইয়া আলিম ওলামার ইয়া আল্লাহর জিকির করছয়, বড় বড় বেমার আজার সব হরিয়া গেছে গিয়ে। আবার কও না সুবহানাল্লাহ। ইলা আসিল নি তোরা মুরব্বী হলে মাত্র কোন আসিল নি? তোরা তোরা সাপোর্ট দিবা আমারে, নতুবা বুঝা যাইব আমি টান টান একটা গুজামিল দিয়ার নি কিতানি। হ্যাঁ অতীত মাত্র। তাইলে আজকে মুসলমানের মাঝে সেই লা ইলাহা ইল্লাল্লাহর দাম নাই, যার কারণে লাঞ্ছিত বঞ্চিত সাহাবায়ে কেরাম আফ্রিকার জঙ্গল গিয়া কইছে রে আফ্রিকার জঙ্গলের অধিবাসী পশুরা, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা,
আমরা আফ্রিকার জঙ্গলের মাঝখানো দিনের দাওয়াত লইয়া আইছি, কারণ আমরা আস্থাটা ভাতিয়া 3 দিন থাকবো। সুতরাং আমি তোমরা জানাইয়া দিয়ার এই 3 দিনের জন্য তোমরা জঙ্গলটারে আবাদ করে দিবাই। আমরা এই জঙ্গল 3 দিন থাকিয়া মানুষের দিনের দাওয়াত ইসলামের দাওয়াত দিতাম। আমরা ঘোষণা হইল 3 দিনের জন্য তোমরা জঙ্গলটা আবাদ করে দিবাই। সঙ্গে সঙ্গে বাঘিনীতির বাচ্চা লয়া, শুকরে তার বাচ্চা লয়া, হিংস্র জানোয়ারে তার বাচ্চা লয়া আফ্রিকার জঙ্গলটা খালি করিয়া দিল। সাহাবায়ে কেরামের দিনের দাওয়াত দেওয়ার সুযোগ করিয়া একবার জোরে কও সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ কইছে, আরে পৃথিবীর ইমানদারেরা, আমি আল্লাহর একটি হক, মহান হক, আমি আল্লাহর একটা ডিউটি, জিম্মাদারি, আমি আল্লাহর কর্তব্য হইল ইমানদার তোমারে সাহায্য করা। কিন্তু শর্ত হইল ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কখনো তোমরা লাঞ্ছিত বঞ্চিত হইবার কথা নাই, তোমরা চিন্তা ও ফিকির করার কোনো কথা নাই, ভয় ভীতির তোমরার কোনো প্রয়োজন নাই। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত ইমানদার হতে পারো। একবার হউনা সুবহানাল্লাহ। আজ মুসলমানের সুবহানাল্লাহ বার হয় না, হিবাজুবা সুবহানাল্লাহ নাই। হ্যাঁ, সে আরো যেগুলো কইছে এটা তো থারা হকুয়া, আর ওনো হয়তো বেফেসে বড়িয়া করা সুবহানাল্লাহ। আর ও সুবহানাল্লাহ কইলে আপনি 100 শহীদের সওয়াব পায়। একবার হউনা সুবহানাল্লাহ। কিন্তু সুবহানাল্লাহ বার করা যায় না। আল্লাহ নবী কইরা একবার সুবহানাল্লাহ পড়া 7 আপনার আস্থা সৃষ্টি জগৎ হওয়াটা গিয়ে তার লাগি বালা। একবার হও না সুবহানাল্লাহ। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ কইরা গোলাম রে, তুই দুনিয়ার মালিক যদি বনি যাস, ভারতের রাজা বনি যাস, আমেরিকার প্রেসিডেন্ট বনি যাস, কসম খোদার সারা তৈয়াইবে দুনিয়ার দন জন সবই ওয়াকারন, সকলি সারিয়া তুমি কবরে গমন। আল্লাহ জানাইদের গোলাম, দুনিয়ার সব কিছু সারিয়া তুমি কবর আইবাই। সুবহানাল্লাহর দাম তখন বুঝো আইব। জন্নত জন্নতীদের সময় যাইবা। জন্নত যাবার বাদে নবী দিয়ে ফরমাইলা সাহাবারা, কিছু মানুষের জন্নত যাবার বাদেও আফসোস করবা। মাতখান বুঝা যার নেই, তোরা খানা কইবা বুঝা যায়নি না, বুড়া লাগেননি? তাহলে একটু সারা আরো থোড়া দেখি, মাঝে মাঝে তোলা তোলা ভাগ আছে, একটু আগ বাড়িয়া মারিস। ইলা ইলাহা ইল্লাল্লাহ। হায় রে হায়, সারাই লড়ো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, জুড়ে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহর জিকির করতে কৃপণতা নাই। ফয়লেও মাতিছি আপনার কাছে। আল্লাহর রসুলে ফরমাই দিলাম, আমার যে উম্মতর ফয়লা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, 1000 বছরের জীবন হে পাস হইব, কসম খুদার কোনো হিসাব নাই তার। একবার জোরে কও সুবহানাল্লাহ। নবী যে ফরমাইলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার যে উম্মতের শেষ শব্দ মুখ দিবার হইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্ব নবী দিয়ে ঘোষণা দিয়ার হে লগে লগে আল্লাহর জান্নাতের মালিক। জোরে কও সুবহানাল্লাহ। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছে নি? অত সারাই মাতিলা না আছে নি? ইবাদুর মানুষের বেশ দরকার নাই, মানে সবর দরকার আছে নি? কিছু মানুষে কইন, হুজুর আমরা আল্লাহ বিল্লাহ বেশ করতাম পারি না, ব্যতিব্যস্ত মানুষ, পেরেছানা মানুষ, আগরের ব্যবসায় আমরা এখানে পাগল বানাই লিছে। ও নমাজও পড়ি না অকল সময়, দোয়া করেন জানি আল্লাহ খালি কলিমার সহিত মৌত খান করতা। দুয়ার লাইন আছে নি? নো তোরা মাতো না, দুয়ার লাইন আছে নি? এটা বেউসর মাত নাই নি? আমার ভাই ওখানের বুজুর্গ হল, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যদি যেতে চাও, অন্তরে যদি ডাউনলোড না করো, তোমার অন্তর লা ইলাহা ইল্লাল্লাহ যদি ডাউনলোড না থাকে রে ভাই, মরবার সময় বড় বিপদের সময় আজরাইলের জাপটা লা ইলাহা ইল্লাল্লাহ বাহির করতে যদি চাও, দুটি কর্ম অবশ্য করণীয় তোমার দে ভাই। এই দুইটা কাম যদি তোমার বাস্তব জীবনে না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যাওয়া যায় না। দুনিয়া
मुसाफिर खाना कबर आखिर ठिकाना कई आगे रवाना है कई पीछे रवाना मौत आसे बहुत मानसे मरबार समय दौलते भी बड़ो बड़ो शौक दिसाय बहुत मानसे मरबार समय बीबीर बासाय बहुत मानसे बच्चार बासाय खान्दी खान्दी मरे मरार बादे स्त्री खान्दे कय खाय रे खाय खाली आमारे डाकिलाम आमी दारुआइया एक चामच पानी दिलाम मरते समय आमारे डाकी डाकी ताई दुनिया ताकी विदाय लइलाम ओ बेटी डाकिया मल्ले खामाइबानी मातो ना ला इलाहा इल्लाल्लाह लइया जाबाइता बड़ कठिन ব্যাপার জেলা হুঁচইলা নাই লইয়া যাইতে হইলে এক নম্বর কাম হইল ইমানের পরিপূর্ণ হক তুমি আদায় করতেই হবে দুই নম্বর ইমানের পরিপূর্ণ হেফাজত তুমি করতে হবে যদি করণীয় কর্ম তোমার বাস্তব জীবনে নাই বর্জনীয় কাম যদি তোমার বাস্তব জীবনে ছাড়া নাই তাহলে মাঝখান থাকি লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া যাওয়া যায় না যেতে হলে এক নম্বর কাম হইল তুমি করণীয় কাম করা লাগবো ইসলামের পঞ্চস্তম্ভ তোমার বাস্তব জীবনে বাস্তবায়িত করা লাগবো এক নম্বর কাম নামাজ তোমার বাস্তব জীবনে বানানি লাগবো দুই নম্বর তুমি আল্লাহর নাফরমানি থাকি বাঁচা লাগবো যদি দুইটা তোমার বাস্তব জীবনে থাকে না মাঝখানে তোমার শয়তানে এমন বেড়া লাগাইব ইমান থাকি খালি করি দুনিয়া থাকি বিদায় দিব রে ভাই আজ মানুষে ওয়াজ শুনেও না ওয়াজ শুনতেও চায় না যদি শুনেতে আমলের নিয়ত নাই হ্যাঁ আল্লাহর জিকির খান দুবারে দি বার করা জানে না একবার জিকির করলে ফায়দা কতখান আমি হদিস আনছিলাম নবীজিয়ে ফরমাইতরা জন্নত যাওয়ার বাদেও কিছু মানুষে আফসুস করবা সাহাবাই কেরামে প্রশ্ন করেন আরে বিশ্ব নবী আপনি এটা কিতা কইন বেহেশত আফসুসের জায়গা না এইখানে আফসুস হইতো অত নিয়ামতে ভরপুর আর আফসুস কি আল্লাহ রসুলে ফরমাইন আমার ভাই ওগুলো আগে একটা কথা বুঝাই মনে করেন আপনাদের কুর্তি মাদ্রাসার একটা ছাত্র ওল আসামের মধ্যে ফার্স্ট প্লেস করিয়া একটা পরীক্ষা পাস করছে আর একটা ছেলে সেকেন্ড প্লেস করিয়া পাস করছে দুইটা একলগে পরীক্ষা দিছ আর আরও কিছু ছেলে ফেল করছে এখন যে ছেলেটা ফার্স্ট প্লেস করছে আর যেটা সেকেন্ড প্লেস করছে দুইটার মাঝে মার্কের ডিফারেন্স মাত্র এক মার্কর ডিফারেন্স ফার্স্ট প্লেসে পাইছে মনে করেন 100 আর ইকে পাইছে 99 এখন কোন চান যে সেকেন্ড প্লেস করছে যে ছাত্রটায় এই ছাত্রটায় আস্থা জীবন হে খান্দিব রানি বলে হায় রে হায় দুইটা মার্ক খেনে পাইলাম না খান্দিবনি না না এই বেটায় ফেলটা কি বেশি খান্দিব না যারা ফেল করে তো নামে গাইলে ফেল হে তো তার আফসুস থাকবো আস্থা দিন দিয়ে খেনে আর একটা মার্ক পাইলাম না দুইটা পাইলেও তো আমি ফার্স্ট প্লেস ঠিক তদ্রুপ মানুষ যে সময় জন্নত যাইব হে সচক্ষে দর্শন করব তার বাইয়ে তার লাগা খুঁটাতে আপনার একবার সুবহানাল্লাহ বেশ হয়েছিল আল্লাহ 10 গুণ বড় জন্নতর মালিক বানাই লাইছে জন্নত আফসুস করব কইব খাই রে খাই কেনে দুনিয়াত থাকতে আরো একবার তা সুবহানাল্লাহ পড়িলাম না জোরে কও সুবহানাল্লাহ ইনো আফসুস থাকবো এর লাগে আজ সুবহানাল্লাহর দাম বুঝোয়ার না আর আইব বা কীভাবে আজ যুবক জেনারেশন তারা তো আপনার অনলাইনও 24 ঘন্টা থাকে এখানে ঘুমও অনলাইনও থাকে খানোর লত বা হারাইয়া ঘুমাই যায় আসেনি না নাই যুবতী জেনারেশনও তারা সেই পর্যায়ে আর আমরা এক ট্রেডিশনাল হালত অর্থাৎ একটা রেওয়াজি হালত আমরা আসি যে এটাও তো নামমাত্র ইসলাম এর লাগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আপনি আমি ওয়াজ ইকান বুঝা বড় কঠিন বস্তু রে ভাই আজ মুসলমানে ওয়াজ শুনতে চায় না বহুত মুসলমানে ওয়াজ শুনতে চায় না ওয়াজের জরুরত মনে করে না যার কারণে ইসলামের প্রয়োজন তার নাই আলিম উলামার সম্মান তার নাই মাদ্রাসার সম্মান তার নাই আর আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল্লাহ পাকে কোরআনের মধ্যে ঘোষণা দিরা ওয়াল্লা খালি ইয়াস্তাউিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন আল্লাহ কইরা গো নবী আপনার উম্মত রে আপনি কইয়া দেখুয়া আমি আল্লাহ কইয়ার আপনি কইয়া দেখুয়া আলিম আর জাহিলে কোন অবস্থায় সমান হইতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছেন ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত আমি আল্লাহ তাআলারে কইয়ার যারা আলিম বনি গেছে গিয়া তারারে আমি আল্লাহ তাআলারে ওলা দরজা দিয়া দেছি ওলা দরজা আমি দিছি বিশ্ব নবী ফরমাইরা কিয়ামতের ময়দানে এক আলিমে তার খানদানোর 40 জন জাহান্নামী মানুষরে শাফাআত করি জান্নাত লইয়া যাইব জুরে কও সুবহানাল্লাহ
আমরা আলিমর দরকার মনে করি না। একটা কথা শুনই, এক একটা এলাকার মধ্যে এক একজন আলিম বানানি প্রত্যেক মুসলমানের লাগি ফরজে কাফায়া, মুহাক্কিক আলিম হল বানা ওয়া ফরজে কাফায়া। জেলা এক মানুষ যদি ওনো মারা যায়, আস্তা এলাকার মানুষের লাগি ফরজ হইল তানে দফন খাফন করা বলা নানি, তোরা খায় না কই না, কয়জনে করলে আদায় হইব, সারাই করি নাতে সারা আল্লাহর কাছে তোরা খাইব নানি। ঠিক তদ্রুপ আজ মদরসার জরুরত আমরা বুঝো আর না। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদরসা হল দুনিয়াত আওয়ার বাদে মদরসার বুনিয়াদ দিয়া ইসলামের প্রচার প্রসার শুরু করছেন। একবার হই না সুবহানাল্লাহ। আজ মুসলমানের কলিজা থাকি মদারিসের মহব্বত ক্ষমার কারণে আজ ইলিমের উপরে হামলা আইছে। কারণ আমরা নিয়ামতের বেকদরি যখন কর্ম, আমরা নিয়ামতের যে সময় কদর করতাম নাই, ও আল্লাহ পাকে একটা লাইনে ইদারে হরাইবার লাইন করে নতুবা আল্লাহ কইছে, ও মা দুনিয়ার মুসলমান, তুমি যেন খান বনি হরো, ইমান বরিয়া বুঝো, ইয়াকিন বরিয়া শুনো। আল্লাহ কইছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই দুনিয়াত তৌরাত নাজিল হইল, এই দুনিয়াত ইনজিল নাজিল হইল, এই দুনিয়াত জাবুর নাজিল হইল, আরো কত সহিফা কল নাজিল হইল, ছোট ছোট কিতাব। মানুষে তারে বিকৃত করলা, এই জিনিস আল্লাহ মনসুখ করে লাইল, শেষ পাবাই দিল। কিন্তু কোরআনে কারীম নাজিল হওয়ার বাদে আল্লাহ জানাই দিছে, আমার জবান তোমরারে দিছি, আমি তৌরাত পুরা কিতাব দিছি, জবুর পুরা কিতাব দিছি, ইনজিল পুরা কিতাব দিছি। মানুষে যে সময় হস্তক্ষেপ করছে, আমি এটারে দুলিশাত শেষ করে লাইছি। কিন্তু কোরআনে কারীম আমি আমার মখলুক দিছি না, আমার আল্লাহর কুদরতর সিনার কোরআন তোমরারে জবান আমি দান করেছি। আমি আল্লাহ হেফাজতর জিম্মা লই লাইছি, আমি আল্লাহ হেফাজত করবো। যতদিন আমি রাখবো, দুনিয়ার কোনো শক্তি শেষ করতে পারত নাই। যেদিন আমি উঠাইমো, দুনিয়ার কোনো শক্তি রাখতে পারত নাই। দুনিয়ার মুসলমান খান বরিয়া কোনো ব্রিটিশ শাসনেদের সময় ভারতের মধ্যে হামলা করছিল মুসলমান। ব্রিটিশেদের সময় ভারতে হামলা করলো, কত হাজার হাজার মদরসা শেষ করলো, কত হাজার হাজার মদরসা শেষ করলো, কত হাজার হাজার উলামা ফাঁসি দিল, কত লক্ষ লক্ষ কোরআন শরীফ জ্বালাইল। একবার হও না নাউজুবিল্লাহ, আরো জোরে হও না নাউজুবিল্লাহ। এক মৌলানা সাহেবের বাস্য কইরা আমি গিয়ে একানো, আমার পুলিশে অ্যারেস্ট করিয়া নিয়ে এক বিরাট একটা হলো ঢুকাইছে। আস্তা হলো খালি সালি আর সালি ভর্তি, আমার আস্তা হল সালিয়ে ভরা। তাই প্রহরীদের প্রশ্ন করলা, হে আরক্ষী প্রহরী, এই যে গুদামের ভিতরে খালি সালি দেখি, এটা কিওর সালি? এই প্রহরী কইল, রে ভাই, আপনি আলিম মানুষ বুঝবাইবা, এই যে সালি হল তুমি দেখরাই, এটা সারা হইল মুসলমানের যে কোরআন শরীফ, ও কোরআন শরীফ জ্বালাইয়া সালি করা হয়েছে। একবার হোক না নাউজুবিল্লাহ। তারা কইলা, ওয়েস্টার্ন আপনার এই যে আপনার যে আপনার তোমরা ব্রিটিশ যে কোম্পানি দেখরাই, এই কোম্পানি ব্রিটিশ সকলে, ব্রিটিশ সরকারে ডেইলি শত শত ট্রাক সকল এলাকায় ছাড়িয়া দে, যত মদরসা সকল ভাঙ্গিয়া ধ্বংস করে, মদরসার কোরআন শরীফ সকল উঠাইয়া আনে, কিতাব বুখারী শরীফ বড় বড় কিতাব সকল উঠাইয়া আনে, গাড়ি করিয়া তারা নয় আনিয়া জ্বালাইয়া সালি হলো গুদাম ভরিয়া, আর চালাইয়া তারা সরকার করেন। এই আলিমে কইলা, ও ভাই মজুরিয়া রাখো, তোমার সরকার বাহাদুরের খানো আওয়াজ দেও গি যাও। শুধু ভারতবর্ষের কোরআন শরীফ নাই, শুধু পৃথিবীর কোরআন শরীফ, আস্থা পৃথিবীর যা কোরআন শরীফের প্রচ্ছপিত ফটো আছে, এই পৃথিবীর জমিনও যত কোরআন শরীফের নকশা আছে, সারা যদি ব্রিটিশ সরকারে জমাইয়া চালি করিলায়, আল্লাহর কসম আল্লাহর কোরআন জমিন থেকে উঠাইতে পারত না। এবার জোরে কও না সুবহানাল্লাহ। বলে কিভাবে? বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির যে সময় কোরআন শরীফ নাজিল করেছে, নবীজিয়ে কোরআন শরীফ পড়া আরম্ভ করছিলাম, আল্লাহ কইছে, লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ওগো নবী, তুমি কোরআন শরীফ হিফজ করার দরকার নাই, তুমি নবী কোরআন শরীফ তাড়াহুড়া করে পড়ার দরকার নাই, তুমি
তুমি নবী এইখান জবানি মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ তোমার সিনার মধ্যে কোরআন শরীফ গান সংরক্ষিত কর্ম। এই সিলসিলা আজ পর্যন্ত কোরআনের মুজিজা রে ভাই, নবীর মুজিজা, কোরআনের মুজিজা, কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ মুসলমানের সিনাত আল্লাহ কোরআন শরীফে মাহফুজ করে রাখছে। আল্লাহর কসম, পৃথিবীর কোন সরকার বাহাদুরে যদি আস্তা দুনিয়ার কোরআন শরীফ চলা চালি করিলায়, আল্লাহর কোরআন জমিন থেকে উঠাইবার কোনো শক্তি নাই। জোরে আবার কও সুবহানাল্লাহ। কিন্তু কোরআন উঠিব দুনিয়া তাকিয়া ওদিন যেদিন মুসলমানের ভিতরে তাকে কোরআনের মহব্বত হরি যাইব। মাত বুঝা যার নেই, তোরা মাতই না। রক্ষক যখন বক্ষ কই যাব, যার সিনাত তৈতো ওটা যে সময় অপবিত্র হয়ে যাব, আর আল্লাহ থইবার জায়গা আসেনি, মাতই না এখানে। তখন আর আমার যদি নাউজুবিল্লাহ, আপনার যদি আপনার এই সিনাখান যদি আপনার হারামে হেলা, আপনার লাফরমানিয়ে, বেনমাদিয়ে, সুদে, ঘুষে, মদে আস্থা এলাকা ভরি যায়, আর হরুতার রক্ত মাংস হারাম হয়ে যায়, কোনো মেশা বকলে গুলিয়া হারাইতে পারবানি কোরআন আর ইলিম, মাতই না এখানে। তখন আল্লাহর কোরআনের বেকদরি আরম্ভ হইব নি না? আরে জোরে মাথো না। তখন আল্লাহ কার নিয়ামত নিব কি নাইনি? তখন আস্থা পৃথিবী এলা যদি খালি থইয়া যাও খামাইতো না। আজ আমরা এই বেমারে দেখা দিছি, আজ আমরা কোরআনের হেফাজত করবার লানিত নাই। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল ভরি একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই ওগুলার বুজুর্গ হল, এই কোরআনের হেফাজত আমরার জিম্মাদারি। আজ মুসলমান কোরআন থাকি বহু ধরে লাগে সাইরে কইছে, ওয়া মুআজ্জাজতে আমিলে কোরআন কর, হাম জলিল খার হুয়ে তারিকে কোরআন কর। সাহাবায়ে কেরাম দুনিয়া আখিরাতে সম্মানিত ছিলেন, সম্মানে বশীভূত, আমরা ভূষিত হইয়া দুনিয়া থাকি বিদায় লইছেন। তারার সুরত কোরআন আছিল, সিরত কোরআন আছিল, ব্যবহারও কোরআন আছিল, ব্যবসাত কোরআন আছিল, তারা ইবাদত কোরআন আছিল, মুআমালাত কোরআন আছিল, মুআশারাত কোরআন আছিল, আখলাকিয়ত কোরআন আছিল। হর ডিপার্টমেন্টের মধ্যে আল্লাহর কোরআন ছিল। আজ আমরা কোরআন বশীভূত হয়ে গেলাম, কোরআনের গুরুত্ব মুসলমানের ভিতরে নাই। শুধু মুখ দিয়া কোরআনের আমরা বলি বলে, কিন্তু কোরআনের হেফাজতর লাগি লাখ লাখ সাহাবাই শহীদ হইলা। এই কোরআনের বিধি জিন্দা করবার লাগি লক্ষ লক্ষ সাহাবা শহীদ হইলা। আল্লাহর নবীর দান্দান মুবারক শহীদ হইল, হাজার হাজার সাহাবা শহীদ হইলা। আজ মুসলমানের সেই কোরআনের হেফাজতর লাগি এক বিন্দু গাম ফলাইতে রাজি হয় না রে ভাই। আজ আমরার ভিতরে কোরআনের মায়া নাই। এই কোরআনের মায়ার লাগি যদি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়, আর কোরআনের আহকামরে যদি তারা বাস্তবায়িত করিলায়, আল্লাহর কসম খাইয়া কইয়ার দুনিয়ার কোনো শক্তি জন্ম লইছে না, কোরআন দুনিয়াতে আপনার বন্ধ করিলেই তো আসেনি, মাতই না এখানে। আল্লাহ নিজে যে জিনিসের জিম্মা লইছেন দুনিয়ার রেখে ওটারে কিচ্ছু করতে পারবো নি।